ইগো কুটির মা পেলে? না গো দিদি, দেখো না কত নিচে নেমে গেছে পানি। ওই দেখি দেখি। যা, এই কুয়োটাও শুকিয়ে গেল। কি আর করার বলো। কি গো, মেয়েটা শ্বাসকষ্ট কমলো? না গো, সে যেমন ছিল তেমনই আছে। কবিরাজ মশাইয়ের সঙ্গে দেখা করেছিলে? বিকেলে বটতলায় বইবে সব মিলে। গ্রামের সব ঘরেই প্রায় একই দশা, কারো না কারোর শ্বাসের কষ্ট। কি যে হবে এখন। কপালে যা লেখা আছে তাই হবে, কি আর করার। কিছু একটা করুন কবিরাজ মশাই, মেয়েটার শ্বাসকষ্ট যে কমছেই না। কবিরাজ মশাই, আমিও শরীরে জোর পাই না আগের মতন। একটু হাঁটাহাঁটিতেই হাঁপিয়ে পড়ি আজকাল, বড্ড ক্লান্ত লাগে। দেখতেই তো পাচ্ছ সব। এবার কি করা যায় বলো তো? আমার হাতে যতটা ছিল আমি তো ততটাই করেছি, কিন্তু তাতে যদি কাজ না দেয় তাহলে অন্য পথ দেখতে হবে। এই আমাদের সেই ভরসা কবিরাজ মশাই, কিছু একটা করুন, কিছু একটা করো কবিরাজ, কিছু একটা করো। একটা সবুজ পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি না কোথাও। ওষুধ বানাবো কি দিয়ে? চিন্তা করো না দিনু, সব ঠিক হয়ে যাবে। এগো, এক ঘটি জল দিয়ে যেতে বললাম তো। জল জল করে চিৎকার করো না তো। এক কলসি জল আনতে গিয়ে চান কয়লা হয়ে যাচ্ছে আমার। যা দিনকাল পড়লো বুঝলে, জল এখন হিসাব করে খেতে হয়। তোমায় যে গাছের কথা বলেছিলাম তার খোঁজ পেলে কিছু? এই 5 ধরে গাছগাছালি নিয়েই কারবার আমার, কিন্তু তুমি যে গাছের কথা বলছো সেই গাছ তো কখনো চোখেই দেখিনি। একমাত্র ওই গাছের শিকড়েই এই সব রোগীর উপশম লুকিয়ে আছে। হ্যাঁ, নিজের চোখে না দেখলেও বাবার কাছে একবার গল্প শুনেছিলাম বটে সেই গাছের। তাই? কোথায় আছে সেই গাছ? ওই যে মহরমপুরে পশ্চিমের দিকে কোথাও একটা হবে। কাল সকালে বেরিয়ে পড়বো তাহলে, দেখি কি হয়। সাবধানে যেও কবিরাজ। বাবার কাছে শুনেছি সেই গাছ নাকি অতি ভয়ঙ্কর গাছ, কেউ তার ধারে কাছে যায় না। কেন, কি আছে সেই গাছে? তা তো ঠিক জানি না, এখন দেখো। তবে যাই করো সাবধানে করো। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে চিন্তা করো না তুমি। এই তো সেই গাছ, যেমনটি লেখা ছিল একদম হুবহু মিলে যাচ্ছে তার সাথে। আর মাত্র কটা দিন, তাহলে ওই ওষুধেই সেরে যাবে সকলের শ্বাসকষ্ট। একি এটা কি করে সম্ভব? না না না, বাঁচাও বাঁচাও। তোকে কে বাঁচাবে? একটু আগেই তো কোপ মারছিলি আমার গায়ে। না না, আমি কোপ মারিনি। আমার তো শুধু ওষুধ বানানোর জন্য একটু শিকড়ের দরকার ছিল, আমি শুধু সেটুকু নিতাম আর তারপরে চলে যেতাম। এই একটু একটু করেই তো মারতে মারতে একদিন পুরোটাই মেরে দিতি। এতদিন তো তাই হয়ে এসেছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি কথা দিচ্ছি তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার সব দায়িত্ব আমার। না, ভুল যখন করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তোর শরীর বাতাসের সাথে মিশিয়ে যাবে।
অদৃশ্য হয়ে যাবি তুই। তুই তোর শরীর ফিরে পাবি একটাই শর্তে, তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মা, মা, বাবা পুটিদের বাড়িতেও যায়নি। আজ সেই কোন সকালে বেরিয়েছে, কি যে করে না লোকটা। তুই বরং খেয়ে নে মা, অনেক রাত হলো যে। মিনুমা, মিনুমা, কোথায় বাবা? বাবা কোথায় তুমি? এই যে মা, এই যে আমি এখানে। কে কে কথা বলছো এখানে? কে কথা বলছো? কোথায় বাবা? ও বাবা, কোথায় তুমি? এটা মনে হয় নিশির ডাক। মিনু, এটা নিশির ডাক মনে হচ্ছে। না, তুমি 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 ভুল বুঝছো। এটা নিশি না, এটা আমি। ওগো, কে কোথায় আছো গো? আমার ঘরে নিশির ডাক পড়েছে। নিশি এসেছে ঘরে, নিশি। কে কোথায় আছো গো? দোহাই তোমার, একটিবার আমার কথা শোনো আগে, তারপর না হয়। যা বলছি, যা এখান থেকে যাও, নইলে কিন্তু ছাটা দিয়ে না ছেটিয়ে বিদায় করবো না তোকে। যা বলছি, যা যা। না, এইভাবে হবে না। খবরদার, আর এক পাও এগোবি না বলছি। বিলাস, বিলাস, আমি কবিরাজ। কবিরাজ তুমি? তুমি ঠিকই বলেছিলে। ওই গাছ অতি ভয়ঙ্কর গাছ। কি বলছো কি? ওই ঔষধি গাছের শিকড় কাটতে গিয়েছিলাম আমি। তার অভিশাপের ফলে আমি আজ অদৃশ্য হয়ে গেছি। আমার প্রাণ আছে, কিন্তু শরীর নেই। সর্বনাশ! তুমি একবার একবার আমার সাথে যাবে সেখানে? কিন্তু আমাকেও যদি। না, সেসব কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি শুধু একটিবার আমার সাথে চলো সেখানে। কিন্তু আমি গিয়ে করবোটা কি সেখানে? তুমি তৈরি হয়ে নাও, যেতে যেতে সব বলছি তোমায়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে আমাকে মেরো না, ছেড়ে দাও। তোমায় আমি বিশ্বাস করেছিলাম কবিরাজ। তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে। আমরা তো তোমার শর্ত পূরণ করতে এসেছি। শর্ত? হ্যাঁ, আমি সেই কবিরাজ যাকে তুমি অদৃশ্য করে দিয়েছিলে। কিন্তু এটাকে, ও আমার বন্ধু বিলাস। বেশ, আসছে পূর্ণিমার আগে যদি এখান থেকে শুরু করে তোর গ্রাম পর্যন্ত 10,000 গাছ না লাগাতে পেরেছিস, তাহলে তুই তো তোর শরীর ফিরে পাবি না। আর এই মালির কপালেও অনেক দুঃখ আছে। কিন্তু পূর্ণিমা তো আর মাত্র 5 দিন বাকি আছে। এ কি করে সম্ভব হবে? কবিরাজটাকে তো আগেই নিশিতে টেনে নিয়ে গেছে, আর এখন তার সাথে ব্যাটারও মাথা খারাপ করে দিয়ে গেছে। তোমাদের ভুল হচ্ছে, অনেক বড় ভুল। ব্যাটার মাথা পুরো গেছে। আহা, থামো থামো। দেখো, আমরা সবাই কবিরাজের ভালো চাই, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি মানা যায়? গাছ কথা বলছে, কবিরাজ অদৃশ্য হয়ে গেছে, এখন 10,000 গাছ লাগাতে হবে। তুমি কদিন বিশ্রাম নাও, বুঝলে? বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এখানে দাঁড়িয়ে থেকে প্রোডাকশনের কাজ নেই, বাড়ি চলো। এমনি দিনকাল ভালো নেই, তার মধ্যে যত সব। এবার কি করবে কবিরাজ? আমি কবিরাজ। কে কে কথা বলছে এখানে? কে কথা বলছো? সর্বনাশ করেছে। কে আছো? কে আছো গো? চুপ! ছেড়ে দিন কবিরাজ মশাই, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছাড়বো, তার আগে কথা দে। আসছে 5 দিনের মধ্যে নামা খাওয়া ভুলে শুধু চারা গাছ লাগাবি। চারা গাছ লাগাতে হবে তো? হ্যাঁ, না হলে ঘাটটি মোটকে মোরব্বা করে খেয়ে নেব। এই না না, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনি যেমনটা বলেছেন তেমনই হবে। মনে থাকে যেন। যেমনটা কথা ছিল তেমনটাই তো হয়েছে। পূর্ণিমার আগেই 5,000 গাছ পোতা হয়ে গেছে। এবার আমার দেহ ফিটিয়ে দাও। আমি তো আবার আগের মতো হয়ে গেছি। দেখ দেখ, আমি আবার আগের মতো হয়ে গেছি। এ তো হওয়ারই ছিল।
আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি, কিন্তু তোমার কাছে শুধু একটাই আবেদন। গ্রামের প্রতিটা মানুষ এই কদিন অক্লান্ত পরিশ্রম করেছে, আমি যদি ওষুধ না নিয়ে যেতে পারি তাহলে কি হবে তাদের? ওরা যে বাঁচবে না তাহলে। ওষুধের দরকার নেই, এই ওষুধের দরকার পড়বে না। মানে? গাছ ছিল না বলেই যত সমস্যা, যত অসুখ। তোরা টাকার আশায় গাছ কেটে প্রকৃতি নষ্ট করছিলিস, এই কারণেই তো প্রকৃতি তোদের এমন শাস্তি দিয়েছে। প্রকৃতি সকলের মা, তার যত্ন নিতে শিখ। অপেক্ষা কর, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।